ভোটার বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে তো। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ডিম মারবে। হেড অফ গভর্নমেন্ট যখনই যে দেশে যান তাদেরকে এইভাবে নাজেহাল করা হয়। এতে কি আমাদের ভাবমূর্তি ভালো থাকে? থাকে না। আপনি বলেন, এই যে রাজনৈতিক দলের 4 দলের নেতাদের হায়ার করে, তাদের তার প্রয়োজন ছিল না, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাতে কি ডিম মারা বন্ধ হয়েছে? প্রফেসর ইউনূস এই সরকার প্রবাসীদের ভোটার বানিয়েছে আইডি কার্ড দেখে। এদের ভিতরে কয়জন ডুয়েল সিটিজেনশিপ আছে এটা পরীক্ষা করছে? আর এরা যে যা এখন ডিম মারতেছে, তাদের আপনি ভোটার বানাইতেছেন। ভোটার বানানোর পরে ডিম মারবে না তো, কাপড় খুলে রেখে দিবে তো। তো সুতরাং এটা আমি মনে করি এটা খুবই খারাপ কাজ। বলেন তো দেখি, কোনো গণতান্ত্রিক বিশ্বের বড় দেশে এরকম কোনো হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্টকে এরকম অপমান করে? বলেন, ব্রিটেনে যা কি না জাল করলো, একই কথা করছে। এই যে এক উপদেষ্টা, তাকেও একই কাজ করছে। এগুলি কি যে প্রবাসে যারা গেছে তাদের ভোটার বানানো, ওই লেভেলে আমরা পৌঁছি নেই। ওই লেভেলে আমরা পৌঁছে নেই তাদের ভোটার বানানো। এবং 2 রকম সমস্যা। একটা হলো ভোটার বানায় দিবেন, পরে ইউনূস সরকারের উপর, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ডিম মারবে। এখন তো সাইড দিয়ে গেছে, ওনার উপরে ডিম মারবে। কারণ তখন তো ভোটার, তখন তো নির্বাচনও করতে পারবে। তখন তো আমি দেশের ভোটারই, নাগরিকই না, আমি ভোটারও। আইডি কার্ড দেখে ভোটার বানাই দিতেছে। এটা তো উচিত হয়নি। যে সরকারে থাকে তার বিরুদ্ধে। কারণ বিএনপি সরকারে থাকলে, বিএনপির হেড অফ স্টেট গভর্নমেন্টের লোক গেলে অপোজিশনে যে থাকবে সে মারবে। আবার আওয়ামী লীগ ছিল, মারছে। কেউ এর থেকে রেহাই পায় না। মঞ্জুভাই গেলেও যদি মঞ্জুভাই ক্ষমতায় যায়, আরও ডিম মারবে। সমস্যা নেই তো। যে লোকরা কালচার, গণতান্ত্রিক কালচার, শিষ্টাচার মানে না, তাদের আমার আপত্তি হচ্ছে তাদের ভোটার বানালেন কেন? আইডি কার্ডের উপরে ভিত্তি করে, এনআইডির ভিত্তি করে। ওই লোক যে ওই দেশের নাগরিক না, এটার গ্যারান্টি কি? আমাদের দেশে ডুয়েল সিটিজেন আপনার সংবিধানে আছে, সে কোনো সরকারি চাকরি করতে পারবে না, সে এমপিও হতে পারবে না। হ্যাঁ, আছে তো। তো সেটাতে আপনার তো সংস্কার কমিশনের লোক সংস্কার করে যদি দিয়ে থাকেন, উড়ায় দিয়ে থাকেন, বাংলাদেশে জন্ম হলে সে পৃথিবীর যেখানে যায় সেই নাগরিক, সেই ভোটার করেন কা? আপনারা তো 30টা দল, তো আপনারা সব বাংলাদেশটা আপনাদের কাছে জিম্মি হয়ে গেছে। আপনারা আমাদের নির্বাচিত হইলে আমাদের প্রতিনিধি। এখন তো 30 দল এমনভাবে কাজ করতেছেন, আপনারা যা করবেন তা আমাদের মানতে হবে।